তো একটা জিনিস দেখো, প্রথমে দেখলাম টিনা টেনে নিয়ে গেল জলটা। বেচারামের বাপকে একটা পাইপ এখনো কিনে দেয়নি। টিনা জলটা টেনে দিল, ওর মা আস্তে আস্তে করে মানে ইটে জল দিয়ে দিল, অতটা পাঁচিল উঠে গেছে, দেখে কি ভাল লাগলো না। টিনার ব্লগে সমস্ত মেটেরিয়াল পাবে। ঠাকুর পুজো কি সুন্দর ঠাকুরটাকে সাজিয়েছে, বাড়ি হচ্ছে নতুন একটা জিনিস তৈরি হচ্ছে, যেমন মারিয়ার ব্লগ দেখতে ভালো লাগে সেই রকম নতুন একটা জিনিস তৈরি হচ্ছে। এই মাঠের মাঝখানে ইট গেঁথে গেঁথে বাড়ি। আমি তো টিনার ব্লগে এখন উঁকি মেরে এরকম করে দেখি যে ওই মাঠটা যেন দেখায়, বাড়িটা তৈরি হচ্ছে ওই জিনিসটা দেখায়। মেনলি আমি ওইটুকু দেখার জন্য মানে উন্মুখ হয়ে থাকি। তো দেখলাম টিনার মা পাঁচিলে জল দিল, বেশ অনেকখানি উঠে গেছে। বাড়িতে ফিরেই দেখি টিনার মা ঝুল ঝাড়ছে। আমারও মনে হচ্ছিল গিয়ে আমার বেডরুমের ঝুলগুলো ঝাড়ি। ঝুল ঠিক হয়নি, তবু অনেক দিন ঝাড়া হয়নি। আমার হিম্মতে কুলোলো না, কারণ ঝাড়তে গেলে ওই বেডের ওপর, আমাদের কিং সাইজ বেড, তার উপর একটা চাদর পাততে হবে, বুঝতে পারছো। ছেলে পড়াশোনা করছে, সমস্ত প্রজেক্ট এবং থিসিসের কাজ আছে পুরো বেডের মধ্যে ছড়ানো। যেহেতু ওর বাপি থাকে না, আমি বলি যে আমার কাছে বসে পড়, এসি চলছে এখানে বসে পড়, ওর ঘরেও এসি আছে, তবু পাশে থাক, আমি তো ডিস্টার্ব করবো না, একদম কথা বলবো না। পুরো বিছানায় ছেলে বই খাতা ছড়ানো, আমার আর হিম্মতে কুলোলো না। কিন্তু আমার মনে ঘুরছে না আমিও ঝুল ঝাড়বো। ঝুল অবশ্য নেই, তবু একবার ছেড়ে দিতে ক্ষতি কি। তো যাই হোক, তো ঝুল ঝাড়া দেখলাম, বেশ ভালো লাগলো। সেখানেও টিনার কি সুন্দর মন দেখো। টিনা অত কাপড় কাছে, কারোর মনে হয় না যে কোমরে ব্যথা হয় কি না, সেখানে আগলাচ্ছে টিনা। সবাই মিলে কাজ করলে ক্ষতি কি? হ্যাঁ সত্যি দর্শকরা তোমরা দুঃখ পেও না, সবাই মিলে কাজ করলে ক্ষতি কি? টিনার কোমরে ব্যথা না হলেই তো ভালো। আমরা শুধু চাই কোনো মতেই টিনার এই যে যোগার যে জার্নি, ওয়েট লস জার্নি, এটা যেন নষ্ট না হয়ে যায়, কোনো মতেই যেন এটা নষ্ট না হয়ে যায়। মেয়েটি শুধু পয়সা করি নয়, মেয়েটি মানে বাপের বাড়ির জন্য সর্বস্ব দিচ্ছে, ঠিক এরম শ্বশুর বাড়ির জন্যও দিয়েছে, এইরকম বান্ধবীর জন্য দিয়ে নিজের কপালে এরম 4 আঙুলে কলঙ্ক নিয়ে নিয়েছে ওই তোমার ওই কমিউনিটি পোস্ট দিয়ে। টিনা যদি কমিউনিটি পোস্টটা না দিত তাহলে কিন্তু ফোকলার ব্যাপারটা লোকে সন্দেহ করত, কনফার্ম বিশ্বাস করতো না। শুধু ওই বান্ধবীটিকে বা অন্য কাউকে বাঁচাবার জন্য টিনা কমিউনিটি পোস্টটি দিয়েছিল, বুঝতে পারছো। 2 বছর ধরে কি গাল খেলো মেয়েটা। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, যার জন্যে গাল খেলো সেই ফোকলা চুরিচামারি করে পালালো। তো যাই, আবার শু বলছে ফোকলাকে ট্রিগার করো, ফোকলাকে জবাব দেওয়া মানে কি, ফোকলা ট্রিগার হয়ে এসে ওকে আরও 4টি গাল দেবে। তো যাই হোক, প্রথমেই দেখলাম জমিতে জল দেওয়া, তারপরে ঘরটা ছাড়াছুড়ি হলো। তারপরে কি দেখলাম, তারপর দেখলাম ওই পুকু এরা সবাই, টিনার দাদা একটা বড় গাড়ি নিয়ে এলো, মানে বড় গাড়ি নিয়ে আবার বেড়াতে যাবে। টিনার দাদা কাজ করছে। এখানে দেখো টিনার ঘুম পেয়েছে গো, আহা আহা গো। টিনার দাদা অ্যালার্ম লাগিয়ে শুতে পারে না, এ কী আবদার গো। মেয়েটার ঘুম পায় না সারাদিন, সে তো কম খাটে না। মায়ের হাতে ব্যথা বলে, আর এই দেখো বেচারামের মোটামুটি ডাক্তার মনে আছে তো, ওর মাকে ডাক্তার দেখায় না। টিনা কিন্তু বলেছিল মাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে, নিয়েও গেছিলো ডাক্তার দেখাতে। একটা জিনিস দেখো, টিনার দাদার বাবা একটু এক্সট্রা আবদার নয়, তার জামা কাপড় তার ধুতিটা অবধি টিনা কেচে দেবে। আর রাত্রির বেলা সে 1টার সময় উঠবে বলে টিনা ডেকে দেবে বলে সে জেগে বসে থাকবে 4টে অবধি, 1টা অবধি। টিনা বলছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, কিন্তু দাদা বলছে ডেকে দিবি কেন, অ্যালার্ম দিয়ে তো বিশ্বশুদ্ধ শোয়। মানে টিনার মায়ের অতিরিক্ত ভালোবাসা নয়, বা এটা বিগড়ানো, এই ধরনের ভালোবাসাকে বিগড়ানো বলে। ছেলে মেয়েকে মানুষ করতে হয় আসল জিনিসটা দেখিয়ে, বুঝতে পারছো। এবং আমি গ্যাসের কাছে বাচ্চাটা গেলে, মানে আমার বাচ্চাটা যখন আরেকটু 2 বছর আগে গেলে আমি ভয় পেতাম। আমি এখন ঠেলা টের পাচ্ছি, আমাকে বলছে কিচ্ছু শেখায়নি। এখন ব্রেড অমলেট করতে জানতো না, তাতে ক্ষতিটা কার হলো। রেঁধে না দিলে খেতে পাবো না। আমি 2 দিন অজ্ঞান হয়েছিলাম, সে ফ্লাইট থেকে নেমে এসে 2টি ভাত পায়নি। সে এসে আমাকে বিছানায় তুলেছে, হসপিটালে অর্ডার করে, মানে হসপিটালে ফোন করেছে, অ্যাম্বুলেন্স আসার আগে 2টি ডাল ভাত বানিয়ে ছেলেটাকে খাইয়েছে। 3 দিনের মধ্যে ছেলে ওই খেলো। আর মাঝখানে একবার বোধহয় চাউমিন খেয়েছে, ওই এনে বাইরে থেকে এনে। কারণ আমি ওকে কিছু শেখাইনি, ব্রেড অমলেটটা বানানো শেখাইনি। ওর বাবাকে আমার সেন্স আসার পর, হসপিটালেও 2 দিন অজ্ঞান ছিলাম, সেন্স আসার পর ওর বাপিকে আমি বলেছিলাম ছেলেটাকে একটু ব্রেড অমলেট বানানোটা শিখিয়ে নাও, বুঝতে পারছো। আর ও বললো তো শেখাওনি, ছেলেটা না খেয়ে আছে।
আমার দোষ তো। তেমনি ছেলে মেয়েদের এটা শেখাতে হয় যে তুই একটায় যাবি, তুই ভাই অ্যালার্ম দিয়ে এসো। আমরা কোথায় উঠি? আমার ছুটি থাকলেও 6টায় ওঠা মাস্ট। যেদিন পারি না নিদেন পক্ষে 7টা 7:30টার মধ্যে উঠি, কারণ আমার টাইমে ব্রেকফাস্ট করতে হবে। মানে 9টা মাস, 9টা দেরি হয়ে যায়, 9টার মধ্যে তো মাস 9টা দেরি হয়ে যায়, 8টার মধ্যে খেলে ভালো হয়। বুঝতে পারছো? তো আমি অ্যালার্ম দিয়ে উঠি না। তো টিনা একটার সময় ওর দাদা যাবে বলে, আহারে বেচারি মেয়েটা প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সেখানে কোনো রকম ইয়ে নেই, কোনো রকম মুখ ছোটানো নেই। আচ্ছা আমি একটু না হয় ফোন টোন দেখেই নেবো, ফোন টোন একটু দেখেই নেবো, জেগেই বসে থাকবো, দাদা না হয় দাদাকে ডেকে দিয়েই শোবো। এই মেয়েটা পরিবারের জন্য কত করে, বেচারাম তার মায়ের হাত ভেঙেছে, ডাক্তার দেখায় না, ছেলেটাকে বলছে 300 টাকায় আমার কষ্ট হয়ে যাচ্ছে, ভাবতে পারছো? ওই জন্যই টিনার পরিবারও টিনার পাশে দাঁড়াচ্ছে। একটা জিনিস দেখো, বাপের বাড়িতে তো টিনার হক আছে। তাহলে এখানে জমির ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি। যদি জিনিসটা অত মিউচুয়াল, মানে দূরের জিনিস চকচক করে, চকচক চকচক, তো এই চকচক আন্টি বলে অনেকে টিনার মাকে, কারণ উনি কথায় কথায় সব কিছু ওনার চকচক করে। তো মেয়ের ভবিষ্যৎটাও যাতে চকচক করে, নজর না লাগে, সেদিকে একটু নজর রাখবেন। কারণ আপনার জামাইয়ের বাড়িতে পেটে বাচ্চা নিয়ে, 7 মাসের বাচ্চা নিয়ে টিনা ওই যে উঠোন ঝাড় দিত, এবং কোনো রকম মুখে মানে কষ্টের চিহ্ন মাত্র নেই। কষ্ট হতো মানে মুখে কোনো রকম কষ্টের কথা নেই, বলতো মজা করে, ভাই শ্বশুরবাড়ির উঠোন মেপে তারপরে বিয়ে করবে, শ্বশুরবাড়ির উঠোন মেপে বিয়ে করবে, না হলে আমার মতো কোমরে ব্যথা হবে। টিনার এই যে কোমরে ব্যথা, ওই বেচারামের বাড়িতে শুধু পান্তা খেয়ে আর অজস্র খেটে হয়েছে, কোনো দিন টু শব্দটি করেনি। কত বড় নেমক হারাম ফ্যামিলি ওরা, বলো তো। আচ্ছা তারপরে দেখো, দাদাকে ডেকে দেবে বলে, ভাই অ্যালার্ম বলে একটা কথা আছে, এইগুলো দেখলে না রাগ হয়ে যায়। যাকে ওদের পরিবার, কিন্তু আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো বলবো। তো যাই হোক, টিনা জেগে রইল, মুখে হাসি নিয়ে জেগে রইল। তো টিনা বলছে, দেখো আমার মার আবার হাতে ব্যথা হয়ে যাবে, ওই যে ঝুলটুল ছাড়লো। তো মানে ছেলের ঘর ঝাড়লো, উঠোন ঝাড়লো, দেখা গেল পুরো। তো টিনার ব্লগটা হচ্ছে পূর্ণ একটা পারিবারিক ব্লগ। সেখানে টিনা মানে তোমার কিভাবে তোমার অ্যাডেড ভিডিও করে, মানে প্রমোশনাল শ্যুট করে, সেটাও আমাদের দেখিয়ে দিল। ও কত কষ্ট করে দেখো, ও রোজগার শুধু 12 ভাতারি শুনে করে না, কত কষ্ট করে দেখো। এক তো রোদে ট্যান করালে বিফোর অ্যান্ড আফটার এফেক্ট হবে, ওইটা দেখাতে হবে, যেটা নয়ডাতেও দেখেছি। ওই ঠান্ডায় ও চুল ধুয়েছে, রোদ আসে না, ওই ঠান্ডায় বাড়িতে ড্রায়ার নেই। ওই মিন্টু দাদার বাড়ির এদিক ওদিকে গিয়ে চুল শুকিয়ে এসে তবে ওই ফ্ল্যাক্সিডের অ্যাডটা করেছিল। কম কষ্ট করে রোজগার করে না বাপু। আচ্ছা তারপরে দেখো, ছাতে বসে রইল ওই গরমে, যে কোথাও একটু রোদ ঝলমল হলে তবে জিনিসটা ভালো লাগে। সেন্স অফ আর্ট যেটা বলে। বেচারাম বলছে আমার থেকে ব্লগিং শিখেছে। তুই নিজে আগে ব্লগিংটা করে দেখো, ওর থেকে ব্লগিং শিখেছে। টিনা ওখানে ব্লগিং করতো, ব্লগার টিনাই ছিল, সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, টিনা কী বলছে, রোদ ঝলমল হলে একটু ভালো লাগে, যার জন্যে যেহেতু রোদে এখন দাঁড়ানোর ক্ষমতাও নেই, তো এই চড়া রোদে, আর একটা ইয়াং মেয়ে মনেই তো হতে পারে আমার একটু ট্যান হয়ে যাবে, যাই হোক, আর কষ্ট বড্ড হয়। পড়ন্ত রোদটা ধরবার জন্য দাঁড়িয়েছিল গাছের পাশে, একটু পড়ন্ত রোদ আসে, সেটাও পেল না। তো যাই হোক, আমার ওই পুজোর জায়গাটাও খুব ভালো লেগেছে, ঠিক এত বড় বড় ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আচ্ছা, এখানে একজন ভূতের গল্প লেখিকা বলছে, ওই টিনার বাবার বিয়ে দিলাম, দেখো ভিডিও ক্লিপ সহ প্রমাণ করলাম, সেখানে বলছে যে টিনারা লোকের গাছ থেকে ফুল চুরি করে বেড়ায়, বোঝো। ওগুলো রাস্তার ধারের গাছ, ওগুলো কারুর পার্সোনাল সম্পত্তি নয়, ফুল চুরি করে বেড়ায়। ওই ফুল না তুলে নিলে ওগুলো শুকিয়ে পড়ে যাবে, বুঝতে পারছো। আর কোথা থেকে একটা জামরুল পেরেছে, ওই একদিন দেখাচ্ছিল না, যার জন্যে বলছে ফুল আর ফল চুরি করে বেড়ায়। মানে বুঝতে পারছো, টিনার সম্বন্ধে খারাপ কথা বললেই মিনিমাম 1000 ভিউ। 1000 ভিউ মানেই তোমার $1, বুঝতে পারছো। মানে মিনিমাম মিথ্যে কথা টিনার সম্বন্ধে বললেই 1000 ভিউ। ভাইরাল মুখটা, আজকে ভাইরাল মুখটা ভারী মিষ্টি লাগছিল। ওই জন্যে টিনা কোনো মতেই তার ওয়েট লস জার্নিটা ছাড়ুক, আমি এটা চাই না। আর একটা কথা তোমাদের বলতে চাই, নজর না লাগো,
আর একটা কথা তোমাদের বলতে চাই, চকচক করলেই শোনা হয় না, কিন্তু যতখানি বন্ডিং তোমরা ভিডিওতে দেখছো, বাস্তবে যদি এটা হতো না, টিনার দাদার বিয়ের সময় টিনাকে মেরে তাড়িয়েছে এরা বলছে, আমি তো সেটা ভিডিও দেখিনি, সুতরাং সেটা কেন বলবো, ওআইটিতে ঘুরছে। টিনা ছিল না এইটুকু বলতে পারি। এবং অবশ্য টিনা একটি কমেন্টের জবাবে লিখেছে, আমি বাড়িতে ছিলাম, ক্যামেরায় আসেনি, হতেই পারে। তো যাই হোক, যা যা ঘটেছে তোমাদের সামনে রাখলাম। তখন কিন্তু ব্যাপারটা আলাদা, টিনার নামে ওই মানে ওই তখন তো ওই জাস্টকে হায়ার করেছিল, প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ছেলের 12 জন্মদিন করেছিল। তোমরাই বলো তো, ছেলেটার জন্মদিন এর আগে কখনো এত ঘটা করে হয়েছে? 5 বছরে টিনা বলেছিল আমাদের বিবাহবার্ষিকীটা একটু ভালো করে করো। কোনো দিন দেখেছো টিনার বিবাহবার্ষিকী হয়েছে? যদিও রোজগারটা টিনারই, এই জিনিসটার জন্যই কিন্তু চাচা চৌধুরী সরে গেছে, কিন্তু কারণ কামাবে সে, কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মানে লোকটার নামে। ওই লোকটা একটা টিনার চ্যানেলে তোমার স্ট্রাইক দেওয়ার পর এক ভয় ধরেছিল যে ওকেও যদি স্ট্রাইক দেয়, তখন ও আর একটা এক্সট্রা চ্যানেল খুলে রেখেছিল যাতে ভিডিও টিডিও দিত না। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওর নিজের নামেই আছে, ওটা ওর বাপের নামে নেই। এই বাড়িতে দেখো, টিনা তার দাদাকে ডাকবে বলে জেগে রইল, ঠিক আছে। আর ওই বাড়িতে দেখো, বুঝতে পারছো যে তোমার মানে বাড়ির মালিককে চেঁড়েমড়ি খেয়ে থাকে রাত্রিবেলা, বাড়ির মালিককে হাত পেতে টাকা চাইতে হয়। সেটা আবার সে ভিডিও করে বলে আমার কাছে টাকা চাইছিল বাবা। এই ভাষায় ছেলেমেয়েরা বলতে পারে। আরও কিছুদিন পরে হয়তো 70-এর ওপর তো বিজনেস না হলে কেউ কাজ করতে পারে না। রিটায়ারমেন্টের পর অনেক সময় চাকুরিরত ছেলের কাছে বাবারা টাকা চায়, বা চাইতে হয়ই না। ভালো ফ্যামিলির ছেলেরা বুঝতে পারেই বাবার হাতে টাকাটা দিয়ে যায়। কোনো ছেলে এইভাবে বলে আমার কাছে বাবা টাকা চাইছে, সেটা ওআইটিতে এসে বলে। আজকে ছেলেটা বাথরুমে হাততালি দিচ্ছে, সেখানে বেচারামের ব্ল্যাকমেলিং নেচার দেখো, ভিডিও করে সবাইকে দেখিয়ে দেবো। টিনার সাথেও এটা করেছে, যদিও দেখাবার কিছু ছিল না, প্রমাণ দিলাম। এইবার দেখো, যদি এই যে বন্ডিং দেখাচ্ছে এটা এত পারফেক্ট হতো, তাহলে টিনাকে দিল্লি যেতে হতো না, যেটা সাপে বর হয়েছে। দিল্লি যাবার সময় কীরকম ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, তখন সেই দীপা বলে মেয়েটি ছিল, আর বাকি জিনিসগুলো আমরা ভিডিওতে দেখেছি, টিনার সঙ্গে কীরকম অসহযোগ আন্দোলন হয়েছিল। আর তোমার 63 তো বলে যে ফোকলা নাকি বলে বেরিয়েছে যে ভিডিওতে দাদা বৌদিকে দেখালে টাকা দিতে হবে, এরকম নাকি ইয়েতে ঘুরছে, ওআইটিতে ঘুরছে। আমি জানি না, আমি কোত্থেকে জানবো। এইবার তোমরা একটা জিনিস দেখো, অত যদি মানে শান্তির হতো, তাহলে টিনাকে আলাদা বাড়ি করতে হতো কি? কেউ কি ওকে বলতো এটা আমার বাড়ি, তুই বেরিয়ে যা? বর্তমানে ভালো আছে, নজর না লাগে, সবাই সুখে শান্তিতে থাক। কারণ বর্তমানে দেখা যাচ্ছে কোনো বাইরের লোক পাশে দাঁড়ায় না, সে টিনার স্বামী হোক বা টিনার ওই ভালোবাসার ভ্রম হোক, ওই ফোকলা হোক বা বক হোক, পাশে কে দাঁড়াচ্ছে? সেই মার দাদা পরিবারই তো পাশে দাঁড়াচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, ওই বাড়িতে টিনার অধিকার আছে, টিনার তো আলাদা ঘর করার দরকারই ছিল না। তাহলে বুঝতে পারছো, জমিটা টিনার মায়ের নামে নয়। কারণ টিনার মাও নিশ্চিন্ত হবে, ছেলের বাড়ি হয়ে গেল, মেয়ের বাড়ি হয়ে গেল, বেশ দুজনে আলাদা রইতে হলো। টিনার মার রইল, ঝগড়াঝাঁটি নেই, ভাই বোন পাশাপাশি থাকবে। এবার টিনার মার একদিনে নজর পড়েছে যে ওর ছেলে মেয়ের ওপর লোকের নজর পড়ছে। তা হ্যাঁ ভাই, আপনার মেয়ে ব্লগার, তার উপর মানুষের নজর পড়বে না? আর ব্লগে যখন আপনার ছেলেকে দেখানো হয়, সে তো নজর পড়বেই। হ্যাঁ, আপনি যদি বেচারামকে উদ্দেশ্য করে বলেন, তাহলে বেচারাম তো আপনার মেয়ের দিকে নজরটি গাড়িয়ে বসে আছে, কারণ আপনার মেয়ের নাম নিলেই বেচারামের ঘরের ধন বর্ষা হয়। এবং যখন মেয়ের নামে পকেট ভরে যায়, তখন লোভ বেড়ে যায় যে মেয়ের ভাইটার নামও করি, আর 2 টাকা বেশি পাবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে যে কথাটা আমার মাথায় ঘুরছিল অনেক দিন ধরে, সেটা এটাই হচ্ছে যে যদি সমস্ত কিছু এত ভালো হতো, টিনাকে আলাদা ঘর করতে হতো না। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস জমি টিনার নামেই আছে, এবং টিনা টুকটুক করে বাড়ি করবে, কারণ অনেকগুলো টাকা খরচা হয়ে গেল। আজকে দেখলে তো টাইটেলেই দিয়েছে টাকা জমবে, সেইভাবেও টুকটুক করে বাড়ি করবে। টিনার ফিজুল খরচা কমে গেছে, দেখেছো। জামা কাপড় কেনা ব্যাপারটা আলাদা, জামা কাপড় ওর পরতে ভালো লাগে,
ওর শখ প্লাস ওর প্রয়োজন, ও শো বিজনেসে আছে, ওর সুন্দর সুন্দর জামা কাপড় কেনার দরকার এবং নজর না লাগে। ঠিক আমার দর্শক হিসেবে যেটা আমি টিনার থেকে দেখতে চাই, ও ঠিক সেটা করছে। এক হচ্ছে নিজের কেরিয়ারে ধ্যান দিচ্ছে, কেরিয়ারের জন্য ওর নতুন নতুন জামা কাপড় দরকার, ওই সুন্দর ওই প্যান্টটা, তার সঙ্গে দিল্লির এইটা অবদান। দিল্লিতে যাওয়ার পরই টিনা ওয়েস্টার্ন ড্রেস পরতে শুরু করেছে, আর অপূর্ব সুন্দরী লাগে, এমনিতেও লাগে। ব্লু কালারের সালোয়ার কামিজটা পরলেও খুব ভালো লাগে, নজর না লাগে। তার টিনার ওই যে লিঙ্কটা দিয়েছিল, ওই যে মোটোরোলার অ্যাড করেছিল যেইটা, সেটা আমি দেখছিলাম মিশোতে, এখনও বুক করিনি, দেখছিলাম আর কি, খুব সুন্দর এটা। তো যাই হোক, এই যে জিনিসটা দেখো। তারপরে দেখ টিনা এখন কি করছে, খাওয়া দাওয়া, ডায়েট কন্ট্রোলে খরচা আছে, তোমায় ওটস কিনতে হবে, চিয়া সিড কিনতে হবে। টিনা যদি আর 2টি পয়সা ইনভেস্ট করতে চায় নিজের ওপর, তাহলে 4টি আমন্ড কিনে আনলো, বুঝতে পারছো, আমন্ড, বাদাম, অল্প সামান্য, বলছি না একদম 1 কিলো এতটা, মানে 1600 টাকা দিয়ে কিনে আনো, 600 টাকা দিয়ে কাজু কিনে আনো, এইটুকু তো আনা যায় যেন পায়েস করার জন্য। মাঝে মাঝে কিনে আনলে তাতে প্রোটিনের যে ব্যাপারটা, তেমনি ডিম আনছে, নজর না লাগে, ডিম আনছে, ডিম সেদ্ধটা খাচ্ছে। এই খাওয়া এবং জামা কাপড়, এই দুটো ওর কাজের জন্যে দরকার, খাওয়াটা ফিট থাকার জন্যে এবং কাজের জন্যে জামা কাপড়ের দরকার। আর বাসস্থান, খাদ্যবস্ত্র, বাসস্থান, তিনটেই হচ্ছে। হ্যাঁ, ফিজুল খরচা অনেক কমিয়ে দিয়েছে, ডোরেমনের পুতুল কেনা, এদিক ওদিক এগুলো কমিয়ে দিয়েছে। হ্যাঁ, খুশির জন্য কিনে রেখেছিল, সেগুলো আলাদা, পুতুল থেকে সব কিছু। তারপরে তোমার ইয়েটাও পাঠিয়ে দিল, তোমার আচারটাও পাঠিয়ে দিল, বুঝতে পারছো। সেখানে বৌদির জন্য একটা কিছু কিনেছিল মনে হচ্ছে মিশো থেকে, কিন্তু বিশাল বড় হয়ে গেছে বলে ওটা ফেরত দিয়েছে। তো যাই হোক, টিনার আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। তাহলে বেচারাম আর টিনার ব্লগ যদি কম্পেয়ার করো না, ওই লোকটা কত নোংরা এবং টিনা কত ভালো মেয়ে, সেটা বুঝতে পারবে। স্বামী শাশুড়ির অত্যাচারে কেউ যদি একটু লেখালেখি করে থাকে, তার সঙ্গে গিয়ে শুয়ে তো পড়েনি, তার বাঁচার অধিকার নেই, তাকে তার জীবন নিশ্চয়ই সেকেন্ড চান্স দেবে এবং দিয়েছে। কিছু নোংরা মানুষ এখনও ফোকলার গলা শোনা যাচ্ছে, মানে ফোকলা তাদের হৃদয়, ও মা, ফোকলা, হাসতে হাসতে পেট ফেটে যায়, ফোকলা তাদের মনে বসে আছে। এটা গিয়ে আবার বেচারামে কমেন্ট বক্সেও লিখে আসছে। এবং ওই যে ওর মার হাতটা ভেঙেছে, বেচারাম ওইখানে কিন্তু দুঃখী হয়ে গেছে, কারণ জানে দর্শকরা যেমন ছেলেটার জন্য এইটা করো ওইটা করো সাজেশান দিচ্ছে এবং না করলেই খোঁচাতে থাকবে, বুঝতে পারছো। ছেলের জন্য এই করো ওই করো, দেখতে যখন পাচ্ছে না যে ছেলের জন্য কিচ্ছু করছে না, আস্তে আস্তে ব্যাক আউট করছে। ঠিক এইবার ও মা টেক কেয়ার করবে না, মাকে ডাক্তার দেখাবে না, ওষুধ দেওয়াবে না, ওই হাত নিয়ে কাজ করাবে, দর্শকরা আবার বিরক্ত হবে। এইটাই ওর মনের দুঃখ। আর সবথেকে বড় মনের দুঃখ, টিনার সঙ্গে পেরে উঠছে না। এত মেয়েটাকে কষ্ট দিল, এত মেয়েটাকে সাইবার বুলি করালো, এবং টিনা তো এখন সাইবার বলিটা মজা করে নিয়েছে। বলছে গামলার পেছনটা খুব চকচকে, আমাকে গাল খাওয়াতে গিয়ে নিজে গাল খেয়ে মরছে। তো যাই হোক, টিনার ব্লগ থেকে আজকে অনেকটাই কিছু বুঝতে পারলাম এবং একদম পারফেক্ট ব্লগ। তাতে তোমার বাড়ি করাও দেখতে পাবে, ঘরের কাজও দেখতে পাবে, ভাই বোনের বন্ডিংও দেখতে পাবে, পাড়াপড়শির তোমার যাতায়াত, ওটা ঠিক পাড়াপড়শি বলা যায় না, তোর বোন বা ভাই যে এরকম কিছু একটা আত্মীয়র মধ্যে পড়ে, সেটাও তোমরা দেখতে পাবে। ওভারঅল ব্লগটা ভালো লাগবে।